এখনকার জেনারেশন যাদেরকে বলা হয় ছোট বাচ্চারা বুঝে না, জনপ্রিয়তা কি সবকিছু মনে করে, যাতে পথভ্রষ্ট না হয় আমার নবীর উম্মত। তো তাদেরকে গুড ওয়েতে বুঝানোর চেষ্টা করেছি, হক কথা বলে। পুরো কথাটা না শুনে আমার উপর তহমত দিয়ে দিলেন। তারা আমার ছোট্ট কথা নিয়ে প্রশংসা ভাসাচ্ছে যে একমাত্র তিনি কারো সমালোচনা করেন নাই। আমি বললাম ওই প্রশংসা আমার তার নিচে ধুলাবালিও না। আপনি কি মনে করছেন প্রশংসা তারা করেছে আমি খুশি হয়েছি? আমি আস্তাগফিরুল্লাহ পড়েছি। জামান নবীর শান বললাম ওটা কেটে আস্তাগফিরুল্লাহ মুসলমানরা তার প্রিয় ব্যক্তির শান উঠাচ্ছে যে আমি তার প্রশংসা করেছি। আমি বলেছি পুরনো বিষয়ে ময়লা কেন লারা দাও? আমার নবীর শান ও আজমাত নিয়ে কথা হচ্ছে, এগুলো লারা দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছ, উম্মত বিভ্রান্ত হচ্ছে। বলতেছে আপনারা খালি ঝগড়াই করলেন আলেমরা, এগুলো বলছে। সাধারণ পাবলিক সবাই তো এক কথা বুঝে না। আমার আল্লাহ তো যখন বুঝানোর ক্ষেত্রে বলেছেন ইয়া আইয়ুহান নাস বলেছেন, সাধারণদের জন্য একরকম কথা বলেছেন। আবার যখন মুমিনদেরকে প্রেমিকদের উদ্দেশ্যে কথা বলেছেন তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। বুঝানোর কিছু ধরন আছে, গুড ওয়ে আছে, রং ওয়ে আছে। তারা মিষ্টি মিষ্টি কথা বলে মুসলমানের সন্তানদের ঈমানের উপর তলোয়ার চালাচ্ছে। এজন্য গুড ওয়েতে বুঝিয়ে আনতে চেয়েছি, কিন্তু আমাদের কথাকে কাটছাট করে আমাদেরকে প্রশংসার দাবিদার বানাতে চায়। এরকম প্রশংসার উপরে আমি আমার জুতাও রাখি না। আর যদি কেউ আমার নবীর শানে গোস্তাকি করে তাদেরকে আমরা কখনো ছাড় দিয়ে কথা বলি না। মুমিন হয়ে মুমিনকে ক্ষমা করতে শিখতে হবে। তবে মনে রাখতে হবে গোস্তাখে রাসূলদের সাথে মুসলমান মুমিনের কখনো অতীত সম্পর্ক ছিল না, না সম্পর্ক আছে, না সুবে কিয়ামতের পরও সম্পর্ক থাকবে। সৈয়দ জাদা আমি ওয়ালা ফখরা, আল্লাহ অহংকার থেকে হেফাজত করুক। আমরা সুন্নি মুসলমান, আমাদের ঘরানা সুন্নি। আমার দাদা হুজুর আবেদ শাহ মাদানী 3 বার বিষ খেয়েছেন, 4 বার জেলে গিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। আমরা সেই ঘর থেকে আলহামদুলিল্লাহ সুন্নি পয়দা হয়েছি, সুন্নিয়ত শিখেছি। সুন্নিয়ত মানতে মানতে নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, সাহাবায়ে রাসূলদের আদর্শ, ওলি আল্লাহদের মহব্বত বুকে ধারণ করতে করতে বড় হয়েছি। এই রক্তকে খরিদ করা এত সহজ না। আমার নবীর শানে যদি গোস্তাকি হয়, আমি বুঝানোর ক্ষেত্রে যদি কখনো কোনো কারো পক্ষে চলে যায় কথা, আমার নবীর বিরুদ্ধে সুম্মা মাআযাল্লাহ কথা চলে যায়, আমি আমার নবীর কদমের একবার নয় কয়েক কোটি বার কানে ধরে উঠবস করে ক্ষমা চেতে রাজি আছি। মুমিন তওবা করতে কখনো কৃপণতা করে না। তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবার রাস্তা আমার আল্লাহ খোলা রেখেছেন। নবীর ওসিলাতে ওই তওবা কবুল করেন। আর আমরা তো সেই নবীর আশিক উম্মত। কোন কাজ কি ইসলাম ছোট করে নাই, একমাত্র ভিক্ষা ছাড়া, অন্যের কাছে হাত পাতা ছাড়া, ঠিক না? নবী রাসূলদের শান এগুলো বলবো না আমরা। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আদিনি কুল্লা আদব। দিন প্রতিষ্ঠা আদবের উপর। কাফেররা বেয়াদবি করতো, মুমিনরা আদব বলা হয়ে থাকতো। এটার জন্যই আজকে আমাদের এই ইসলাম এতটুকু পর্যন্ত পৌঁছেছে। আমাকে কাউবয় বলেন, আমাকে রাখাল বলেন, মূর্খ চাষা বলেন, আমরা মেনে নিব। কিন্তু আমি এটা বুঝানোর জন্য বলেছি, একজনকে যদি তহমত দেই, আমি চেষ্টা করেছিলাম বুঝানোর জন্য, তখন দেখতেছি আমার কথাগুলিকে ছোট অংশ কাটছাট করে আমার কথাকে দিয়ে বুঝাচ্ছে অমকের প্রশংসা করেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী